হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্টসের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে সাপ। আপনারা নিশ্চয়ই জানেন আমরা সাপ, কুমির, ঘড়িয়াল সহ বিভিন্ন বন্যপ্রাণীর ভিডিও আপনাদেরকে দেখিয়ে থাকি এবং তাদের সম্পর্কে নতুন নতুন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আজকে আমরা যে সাপটা আপনাদেরকে দেখাতে চলেছি তার নাম কি? তার নাম হচ্ছে বালিবোড়া। এই সাপটাকে ইংরেজিতে বলা হয় স্যান্ড বোয়া। সাধারণত এই সাপগুলো বালিতে থাকে, যে কারণে এদের তো ভিউয়ার্স, আমরা জেনে নেব এই সাপের নাম কেন বালিবোড়া হলো। সাধারণত এই সাপ বালিতে থাকতে পছন্দ করে এবং আলগা মাটি বা বালি পেলে তারা নিজেদেরকে সেই বালির মধ্যে লুকিয়ে ফেলতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই তারা নিজেদেরকে সেই বালির মধ্যে প্রবেশ করিয়ে ফেলে। ভিউয়ার্স, এই সাপটি দেখতে দেখতে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি এই সাপ সম্পর্কে, যেটা আপনাদের চলার পথে কাজে লাগতে পারে। সাধারণত এই সাপটা অত্যন্ত ধীর স্থির প্রজাতির, অত্যন্ত ধীরে চলাচল করে। এই জন্য সাপুড়ে বেদেদের কাছে এটা অত্যন্ত আকর্ষণীয় একটা সাপ। তারা কি করে, এই সাপটা নির্বিষ হওয়ার কারণে যেটা করে, এই সাপ দিয়ে তারা বিভিন্ন জায়গায় খেলা দেখায়, বিভিন্ন নাম দেয়। আর সাধারণত এই সাপটার মাথার এবং লেজের গঠন প্রায় সেম হওয়ার কারণে অনেকে এটাকে দুমুখো সাপ বলে চালিয়ে দেয়। আর কি করে, বেদেরা সাধারণত এই সাপটা দিয়ে মানুষের কাছ থেকে বালিবোড়া সাপ দেখতে অনেকটা স্থূলাকৃতির হয়ে থাকে। সাধারণত এদের লেজ এবং মাথার গঠন একই রকমের হয়ে থাকে, পেটের দিকটা অনেকটা মোটা হয়ে থাকে। এই সাপটা দেখতে অনেকটা রাসেলস ভাইপার, চন্দ্রবোড়া বা অজগর সাপের বাচ্চার মতো। এই যে এখানে লেজের দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে লেজের দিকের যে আঁশগুলো সেটা অনেকটা কাঁটার মতো হয়েছে দেখতে। তো অনেকে এই সাপের সাথে রাসেলস ভাইপার এবং অজগরকে গুলিয়ে ফেলে। সাম্প্রতিক সময়ে বালিবোড়া সাপকে রাসেলস ভাইপার ভেবে অনেক স্থানেই পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে, যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, কারণ বালিবোড়া সাপ একেবারে নির্বিষ সাপ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন সাপ, কুমির, ঘড়িয়ালের ভিডিও দেখতে এবং তাদের সম্পর্কে তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।